মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ নিয়ে রাজনীতি সরগরম। বাংলা ভাষা ও বাঙালিরা দেশের বিজেপি শাসিত রাজ্যগুলিতে অকারণ হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ করে নতুন করে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তিনি। বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস। বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না, বাংলা এসব মানবে না। সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে। 27শে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস, বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না। ভাষা আন্দোলন শুরু হলো। তবে বাইরে কাজ করতে যাওয়া নানা পেশার বাঙালি যুবক এবং তাদের পরিবারের কিন্তু ভিন্ন মত। দূরদর্শনকে দেওয়া প্রতিক্রিয়ায় তারা জানিয়েছেন, বাংলা ভাষা নিয়ে তাদের কোনো সমস্যার মুখোমুখি হতে হয়নি। পুনেতে আইডেন্টি ক্রাইসিস সেই অর্থে কোনোদিন হয়নি। আমরা যারা থাকতাম আমরা সব বন্ধুর মতোই থাকতাম। আমরা বাঙালি ছিল বেশিরভাগ। এবার অফিসেও প্রচণ্ড পুনেতে যান, ব্যাঙ্গালোরে যান, প্রচুর বাঙালি আছে। কিন্তু তা বলে যে আইডেন্টিটি ক্রাইসিস হচ্ছে বা আমি বাঙালি, আমি একটা একদম আইসোলেটেড জায়গায় চলে এসেছি, হ্যাঁ খুব এলিয়েনেটেড হয়ে গেছি নিজের ভাষার জন্যে, বাকিরা আমার সাথে কথা বলছে না, ইয়ে করছে না, সেরকম কোনোদিন আমি ফিল করিনি। আমি বম্বেতে ছিলাম দীর্ঘ বছর, প্রায় 7 বছর মতন। সেখানেও যখন ছিলাম, রাদার বাঙালি বলে লোকজন আরও বেশি সম্মান করতো, কারণ অনেকে মনে করে যে ডেফিনেটলি বিকজ অফ দ্য লিনিয়েজ অ্যান্ড লেগেসি অফ বাঙালি পোয়েটস অ্যান্ড লিটারেরি ফিগার্স, আমরা সত্যজিৎ রায় আর রবীন্দ্রনাথের একটা লিনিয়েজ ক্যারি করছি, তো সেইখান থেকে সম্মানটা একটু বেড়ে যায় রাদার। আমার কোনো অসুবিধা অ্যাজ সাচ কিছুই হয়নি। গান করতে যাওয়া হোক কি লেখালেখি করতে যাওয়া হোক বা কোনো কিছু কভার করতে যাওয়া হোক, রাদার আমি আরও বেশি সম্মান পেয়েছি অ্যাজ আ বাঙালি। আর আমার ছেলে 1 বছর হয়েছে বাইরে গেছে, বোম্বে। হ্যাঁ, এবার ছেলে কর্মসূত্রে যেখানে রয়েছে, তাকে কি কোনো রকম সমস্যার মুখোমুখি? বোম্বের ওই প্রভিন্সে, যে স্টেটে, এখনও পর্যন্ত আমার ছেলে সেরকমভাবে, ওটা আমরা বোম্বে কলকাতার মতনই, সর্বভাষার লোকই ওখানে বাস করে এবং সেই স্বাধীনতাটা রয়েছে। যেখানে বাংলা ভাষা বলার সেখানে বাংলা ভাষা বলছে, বাঙালিরাও ওখানে আছে। বোম্বেতে অত কিছু এরকম সমস্যা নেই, যে যে যার মতো কাজ করছে। আমি তো তাই দেখেছি। আমার বক্তব্য যদি নেন তাহলে এটাই হচ্ছে ব্যাপার, যে যার মতো কাজে ব্যস্ত।